দর্শক, এক রাতে ৮ বাড়িতে ডাকাতির ঘটনায় একটি ক্লু পাওয়া গেছে। জানা গেছে একটি মাইক্রোবাস এবং এক তরুণের কথা। সেই মাইক্রোবাসটিকে আটকও করা হয়েছিল। আর এও জানা গেছে একই রাতে ৮ বাড়িতে ডাকাতির চক্র একটি। এলাকার প্রভাবশালী ওয়ার্ড কাউন্সিলরও তার পাশের বাড়িতে ডাকাতির এই ঘটনায় যার পরনাই বিস্মিত। আমি এখন আমার নিজের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন। এই ঘটনা কোনোভাবেই মানা নেওয়ার মতো না, স্বাভাবিক কোনো ঘটনা। এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে। দীর্ঘ ২০-২২ বছরের ভিতরে এরকম ঘটনা এখানে ঘটে নাই। এক রাতে যারা ৮ বাড়িতে ডাকাতি করেছেন তাদের পোশাক আর ব্যবহৃত অস্ত্রশস্ত্রের মধ্যে মিল আছে। তাই অনেকেরই ধারণা ডাকাত দল একটি এবং তারা নির্বিঘ্নেই ডাকাতি করেছে। তাদের হাত প্যান্ট, লুঙ্গি, তারপরে একটা রিভলভার, ৪-৫টা চাপাতি, এই গোটার সাথে এটার সাথে মিলা যায়। আর ডাকাতির সময় নাকি একটি মাইক্রোবাস ব্যবহার করেছে ডাকাত দল। বলছে যে এখন আজান দিয়ে দিবি, তখন বলে কি গাড়ি আসবে। কমিশনারের একটা লোক ছেলে দেখা যাচ্ছে, এটাকে আপনি বসে ঢুকছিল, ডাকাত নাকি দেখেন তো। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর দাবি করেন ১০ই সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতা আশরাফ সহ মাইক্রোবাসটি তারা আটকও করেছিলেন। আমি তো বলেও দিচ্ছি যে বাটপাড়া, এই গাড়িটা বাটপাড়ার, ছেলেরাও বাটপাড়ার। ও রাত্রে ৪ বার আসছে, এখানে ৪ বার আসছে, ৪ বার গেছে। হ্যাঁ, মাইক্রোবাস সহ। ওই লোক গিলাই এখান থেকে ওইখানে নিয়েছে, ওইখান থেকে এখানে আনছে। এই লোক না আনা নেওয়া করছে ও, এই ডাকাত গেলা। কিন্তু পুলিশই মাইক্রোবাস এবং ড্রাইভারকে ছেড়ে দিতে বাধ্য করেছিল, কারণ তারা নাকি প্রভাবশালী। থানায় ফোন দিয়েছে, থানায় ফোন দেওয়ার পরে বললো মারপিট করছেন নাকি। আমি না তো মারপিট করি নাই। পরে কয় মারপিট করলে সমস্যা হবে, আপনি ওরা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। ওইখানে যুবলীগের কথা বলছে, যুবলীগের সাথে ছাত্রলীগ যে বাবু, আবার আরাপাড়ার কিছু ছেলে আছে, নানান এলাকার ছেলে বেলে আছে, ও বলছে। আর তার কাছ থেকে আটক করা মোবাইল ফোনের কল লিস্টও পুলিশ সংগ্রহ করেনি। ওদের ওই এডিশনাল এসপি আসছিল, পরে এদের কাছে আমি মোবাইলটা দিয়ে দিছি। একই কথা বলেন ছায়াবিথি আবাসিক এলাকার ওয়ার্ড কাউন্সিলর। মোবাইল একটা আর মাইক্রোবাসের মালিকের কাছে মাইক্রোবাসটা পরে জিম্মাই দেওয়া হয়েছে। তার দাবি সেই চক্রকে পুলিশ এখন রক্ষা করতে চাইছে। এমন কেউ আছে পিছনে যে টাকা ধরা বললো তাদের শাস্তি হইতো না, সাজা হইতো না, এরকম সাহস পাই তারা কাজটা করছে। এই মাইক্রোবাসটি কি আটক করা হয়েছিল। মাইক্রোবাসটি এখন সাভারের ভাটপাড়া এলাকার একটি গ্যারেজে আছে। আর এই মাইক্রোবাসটি চালাচ্ছিলেন আশরাফ খান নামের এই তরুণ। সে ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার দাবি জন্মদিনের একটি অনুষ্ঠান শেষে সে ডাকাতির রাতে একজনকে জামসিং এলাকায় নামিয়ে দিতে গিয়েছিল। টাইমিংটার জন্য আর কি আমাকে এখানে আটকানো ছিল, এবং কি পরে তারা দেখছে এবং বুঝতে পারছে এলাকার ছেলে, পরবর্তীতে আমাকে ছেড়ে দিয়েছে। তার দাবি সে জানতো না যে ওই এলাকায় অত রাতে ডাকাতি হচ্ছে। গ্লাস লাগানো ছিল, কিন্তু ডাকাতি হচ্ছে ওটা আমি বুঝতে পারিনি। তখন সামনে দিয়ে হঠাৎ করে আমাকে ব্রেক দিয়ে থামানো হলো, তখন শুনতে পেলাম যে আসলে ডাকাতি হচ্ছে। আমরা তাকে গ্যারেজে নিয়ে গেলে সে মাইক্রোবাসটি শনাক্ত করে এবং জানায় এটি তাদের ব্যক্তিগত মাইক্রোবাস। তার বাবা সোলাইমান খান একজন ব্যবসায়ী। আমার আব্বু মালিক। মানে আপনাদের পার্সোনাল গাড়ি? হ্যাঁ, পার্সোনাল গাড়ি। ভাড়ায় তো দেন না? না। তবে ওয়ার্ড কাউন্সিলরদের দাবি এই মাইক্রোবাস এবং তরুণ আশরাফ খানকে কেন্দ্র করে যদি পুলিশ তদন্ত করত, এই ডাকাতির ঘটনার রহস্য জানা যেত। আমি কথা বলতে গেলে বিপদে পড়ে যাব, কারণ আমার অলরেডি হুমকি দিয়েছে যে সাংবাদিক ছিল, সামনে ছিল ভালো মাথালা কিছু লোক এই ডাকাতি এগুলা করাইছে। তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তারা কোনো মাইক্রোবাস ছেড়ে দেননি। তাদের তদন্ত কাজ সঠিক পথেই এগোচ্ছে। দ্রুতই অপরাধীরা ধরা পড়বে। এরকম কোনো ঘটনা আমাদের কাছে আসেনি, এরকম কোনো মেসেজ আসেনি। আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনি যে ছাত্রলীগের কথা বলেছেন যে মাইক্রোটি নিয়ে, এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আর আশরাফের প্রতিবেশী যুবলীগের এই নেতা জানালেন যে দুজন ওয়ার্ড কাউন্সিলর আশরাফকে জড়াতে চাচ্ছেন তারা বিএনপি নেতা। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, কারণ এই ছেলেটা ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি। সো এখানে আমার মনে হয় যে একটা পলিটিক্যাল উদ্দেশ্যে এই কাজটা করা হচ্ছে। তো আমি চাই অরিজিনাল নিউজটা, সত্য নিউজটা বেরিয়ে আসুক। আর এর জবাবে ওয়ার্ড কাউন্সিলর বলেন যদি আশরাফ জড়িত নাই হবে তাহলে তার বাবা কেন সমঝোতা করতে চান। পর আমি বলছি এটা আপোষ আমি কিভাবে করব, পুলিশের সাথে আপোষ করে দেন। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত এই মাইক্রোবাস ছাড়া অন্য কোনো ক্লুর কথা কেউই জানাতে পারেননি। দর্শক, ডাকাত আতঙ্কে সাভারের কোনো পরিবার যেন এখন রীতিমতো খাঁচাবন্দি।